আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আমার মিশরীয় ফার্মি মুরগির খামারে। আপনারা অনেকেই ইতিমধ্যে মিশরীয় ফার্মি মুরগি সম্পর্কে জানেন, আবার অনেকেই জানেন না, আবার যারা জানেন অনেক ভুল তথ্য জানেন। তো আজকে চিন্তা করলাম ডিম তুলতে তুলতে এবং খাবার দিতে দিতে আপনাদের সাথে মিশরীয় ফার্মি মুরগি সম্পর্কে আলোচনা করি। দেখেন, আপনারা অনেকেই জানেন মিশরীয় ফার্মি মুরগি প্রতি মাসে 25টা করে ডিম দেয়, কিন্তু আপনারা জানেন না মিশরীয় ফার্মি মুরগিকে প্রতি মাসে 25টা করে ডিম দেয়াতে কি কি খাবার দিতে হয়, কি কি ওষুধ দিতে হয়। আপনারা বিষয়টা অনেকটা সহজ ভাবে চিন্তা করেন বা অনেকে আপনাকে সহজ ভাবে বলতে পারে, সঠিক পরামর্শটা অনেকে নাও দিতে পারে। যেমন ধরেন এই এই খাবারটা যেটা আমরা দিচ্ছি, এটা কিন্তু আমাদের নিজেদের হাতে তৈরি করা, অর্থাৎ কোনো মেশিনের মাধ্যমে না, নিজেদের হাতে তৈরি করা, এবং এটা কিন্তু পুষ্টিকর খাবার। আপনারা অনেকেই মনে করেন যে প্রতি মাসে 25টা ডিম যদি আমি ওদের থেকে আশা করতে যাই, সেই ক্ষেত্রে হয়তো আমাদেরকে ফিড খাওয়াইতে হবে। হ্যাঁ, ফিড আপনারা খাওয়াইতে পারেন, ফিড আপনারা দিতে পারেন। তবে আমি দীর্ঘ 4 বছরের অভিজ্ঞতায় যেটা বুঝতে পারছি যে ফিড খাওয়ায় আসলে ওইরকম পরিমাণে লাভ করা যায় না। ধরেন আপনি এমন পরিমাণে লাভ করবেন যেটা আপনি দিন শেষে মনে করবেন যে এটা আপনার পরিশ্রমের টাকাটাই ওঠে না। যেমন একটা ভালো কোম্পানির ফিডের দাম, প্রতি কেজির দাম কিন্তু 56 টাকা পড়ে, লেয়ার ওয়ান যেটা। তো এত দামি ফিড খাওয়াই আসলে আমাদের খামারিদের পোষায় না। আপনারা যারা মুরগি পালনের সাথে যুক্ত আছেন তারা হয়তো জানেন। তো আমরা সেটার বিকল্প হিসেবে আমরা নিজেরা ফিডটা তৈরি করি, 4টা সহজ উপাদান দিয়ে ফিডটা তৈরি করি, এবং আমাদের প্রতি কেজি ফিডের দাম আসে মাত্র 30 টাকা। প্রতি কেজি আমরা 30 টাকাতে আমরা তৈরি করতে পারি, এবং এই উপাদানগুলো আপনাদের স্থানীয় বাজারে যে কোনো স্থানে আপনারা পাবেন। আর আপনারা অনেকেই জানেন মিশরীয় ফার্মি মুরগি মাত্র 4.5 মাস বয়স থেকে ডিম পাড়া শুরু করে, কিন্তু আপনারা জানেন না যে এই 4.5 মাসে ডিম আনতে হলে ওদেরকে পুষ্টিকর খাবার গুলো দিতে হয়। আপনারা হয়তো জানেন যে আপনি বাসায় নিয়ে গিয়ে ছাড়িয়ে দিলেন এবং যে কোনো খাবার আপনি বাজার থেকে কিনে খাওয়াইলেন, আপনার হচ্ছে ওরা ডিম দিয়ে দিল। এই ভিডিও করা হচ্ছে তো এই কারণে হয়তো একটু ওরা ভয় পাচ্ছে। তো যে বিষয়টা বলতেছিলাম, আপনারা অনেকেই মনে করেন যে হয়তো আমরা বাজার থেকে যে কোনো খাবারটা কিনে খাওয়াইলাম, ওরা হয়তো 4.5 মাস থেকে ডিম পারবে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। আপনাকে 4.5 মাসে ডিম পাইতে হলে অবশ্যই পুষ্টিকর খাবার ওদেরকে দিতে হবে, খাওয়াইতে হবে। পুষ্টিকর খাবার যদি দেন সেই ক্ষেত্রেই কিন্তু ওরা 4.5 মাসে ডিমে আসবে, এবং ওরা কিন্তু একটা না আপনার 18 মাস ডিম পারে, একটা না 18 মাস ডিম পারে। এবং একটানা বলতে কি, ওই যে 30 দিনে আমরা যদি মাস ধরি, 5 দিন গ্যাপ রাখে একটানা 25 দিন হচ্ছে ডিম পারে। এখন বিষয়টা যেটা, শুধু কি পুষ্টিকর খাবার দিলেই হবে নাকি এর সাথে আরো কিছু দিতে হবে? হ্যাঁ, পুষ্টিকর খাবার দিতে হবে এবং একই সাথে আপনাকে কিছু ওষুধ চালাইতে হবে। অর্থাৎ ডিমের প্রোডাকশন বৃদ্ধি করার জন্য যে ওষুধগুলো, আপনাকে প্রতি মাসে 5 ধরনের ওষুধ চালাইতে হবে। এই 5 ধরনের ঔষধ যদি আপনি চালান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রতি মাসে 25টা ডিম পাবেন। ওষুধ 5টা যদি না চালান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ফুল প্রোডাকশনে ডিম পাবেন না। এখন আপনারা অনেকেই যারা বাণিজ্যিক ভাবে করতে চাচ্ছেন না, পারিবারিক ভাবে পালতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে আপনারা বলতে পারেন এই ওষুধের ঝামেলাটা আমরা কিভাবে করবো। তো তাদের ক্ষেত্রে আমরা মাত্র একটা ওষুধ সাজেস্ট করি, যেটা দেখা যাচ্ছে যে 120 টাকার আশেপাশে দাম, এবং 120 গ্রাম ওষুধ থাকে। এটা আপনারা দেখা যাচ্ছে 20 পিস মুরগি যদি নেন বা 15 পিস মুরগি যদি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 4 মাস এটা ওষুধটা ভালো থাকে, 4 মাস আপনি খাওয়াইতে পারবেন। তো আপনারা চিন্তা করেন, 4 মাস যদি খাওয়ান, আপনার প্রতি মাসে মাত্র 30 টাকা খরচ হইলো, কিন্তু ওষুধটা খাওয়াইলে দেখা যাচ্ছে যে ডিমের প্রোডাকশনটা ভালো পাইলেন। অর্থাৎ এটা কিন্তু দেশি মুরগির বিকল্প। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটি, এবং মাটির উপরে ওরা শ্বাসফন্দি ঘুরে বেড়াচ্ছে, এখানে কোনো ফ্যান নাই, সরাসরি রোদের আলো পড়তেছে। ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক ভালো। এই কারণেই কিন্তু প্রান্তিক পর্যায়ে যারা ছোট ছোট খামারি আছেন, তাদের তাদের কাছে কিন্তু এই মিশরীয় ফার্মি মুরগিটা জনপ্রিয়। এটার একটাই কারণ যে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা। কিন্তু এই রোগ প্রতিরোধ ক্ষমতার এখানেও আর একটা বিষয় আসে, আপনারা কোনো ওষুধ ছাড়াই কি এরকম ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা পাবেন? এটার উত্তর হচ্ছে না। আপনারা একবারই কোনো ওষুধ দেবেন না, সেই ক্ষেত্রে কিন্তু এত ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা পাবেন না। আমরা প্রতি মাসে 4টা ওষুধ চালাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য।
এই 4টা ওষুধের দাম 135 টাকার আশেপাশে। এই 4টা ওষুধে আপনি প্রায় 4 মাস খাওয়াইতে পারবেন আপনার যদি 50টা মুরগি থাকে সেই ক্ষেত্রে। এই 4টা ওষুধের দামটাও কিন্তু বেশি না, তবে এই 4টা ওষুধের গুণ কিন্তু অনেক। এটা যদি প্রতি মাসে আপনারা 2বার অর্থাৎ 15 দিন পর পর এই ওষুধটা দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে। এবং ভ্যাকসিনের যে বিষয়টা, আপনারা যদি আমাদের থেকে 1 মাসের বাচ্চাটা নেন, সেই ক্ষেত্রে আমরা 1 মাসে 4টা ভ্যাকসিন ওদেরকে দিয়ে দেবো। আর একটা ভ্যাকসিন আপনাকে করাইতে হবে যখন ডিমের আগে আর কি, যখন ওদের বয়স 4 মাস হয়, তখন আর একটা ভ্যাকসিন করাই দিতে হবে। এটা আপনারা যদি বাণিজ্যিক ভাবে নেন তাহলে তো অবশ্যই করাইতেই হবে, অর্থাৎ 30 পিসের উপরে যদি নেন আর 30 পিসের নিচে যদি নেন এমনিতে বাড়িতে পালার জন্য, সেই ক্ষেত্রে ভ্যাকসিনটা দেওয়া ভালো। তবে যদি না দেন সেই ক্ষেত্রে সমস্যা নাই, তবে দেওয়া ভালো। আপনারা অনেকেই বলেন যে কত পিস দিয়ে শুরু করলে ভালো হবে। আমি আপনাদের সবসময় বলি যে ছোট পরিসরে শুরু করবেন, অল্প অল্প দিয়ে শুরু করবেন প্রথমেই। কিন্তু এই অল্পটা অবশ্যই 30 পিসের নিচে নামাটা উচিত না। এটার কারণ কি, আপনারা যদি যখনই 10 পিস বা 15 পিস নিয়ে বাণিজ্যিক যে লাভটা, এই লাভটা দেখতে যাবেন, তখনই কিন্তু সমস্যায় পড়বেন। কেন সমস্যায় পড়বেন? দেখেন যে আপনাদের এই খাবারের খরচটাই পোষাইতে পারবেন না। দেখা যাচ্ছে যে আপনি অল্প করে খাবার কিনতে যাবেন, আপনার যে উপাদানগুলো আছে এটার দামটা ওরা একটু বেশি রাখবে। 30টা মুরগির জন্য আপনার খাবারটা একটু বেশি কেনা লাগলো, আপনার দামটা কমে পোষাইতে পারলেন। এবং যে ওষুধটা প্রতি মাসে 700 টাকার ওষুধ লাগে, এই ওষুধটাও কিন্তু আপনার সাশ্রয় হবে, ওষুধটা ফেলাই দিতে হবে না। আর যদি আপনারা 10 পিস 15 পিস 20 পিস মুরগিতে বাণিজ্যিক ভাবে লাভটা দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু ওষুধগুলো নষ্ট হবে। সেই ক্ষেত্রে আমি বলি যে আপনারা যদি বেশি করে করতে চান, এটা আপনারা করতেই পারেন, 50টা 100টা দিয়ে শুরু করতে পারেন। ডিমের প্রচুর পরিমাণ চাহিদা আছে, কারণ এই ডিমের হচ্ছে আপনার দেখতে সম্পূর্ণ দেশি মুরগির মতো, এবং খেতেও দেশি মুরগির মতো ডিমের স্বাদ, এবং পুষ্টিমানও দেশি মুরগির মতো। অর্থাৎ বলা যায় যে মিশরীয় ফার্মি মুরগিটা সম্পূর্ণ দেশি মুরগির বিকল্প। শুধু দেশি মুরগি প্রতি মাসে অল্প ডিম পারে, এবং মিশরীয় ফার্মি মুরগি একটা মুরগি প্রতি মাসে 25টা করে ডিম পারে। এটাই হচ্ছে ওদের পার্থক্য। এবং একটা না 18 মাস ডিম পারে, এবং অনেক আগে থেকেই ডিমে আসে, অর্থাৎ 4.5 মাস থেকেই ডিমে আসে। যদি আপনারা সঠিক যত্নটা ওদের নিতে পারেন, সেই ক্ষেত্রে 4.5 মাসে ডিমে আসে। এবং একটা না 18 মাস ডিম পারে, 18 মাস পরেও ডিম পারে, কিন্তু ডিমের প্রোডাকশনটা কমায় দেয়। তখন কোনো খামারি আর কি রাখে না, তখন তাদের জন্য একটু লসের কারণ হয়ে দাঁড়ায়। 18 মাস পরে বিক্রি করে দেয়। এবং যে খরচটা, এই ডিমে আনতে কত টাকা খরচ হবে? ডিমে আনতে আপনাদের খরচ হবে 500 থেকে 550 টাকা খরচ হবে। এবং এই টাকাটা কিন্তু আপনার 18 মাস পরে যে উঠে যাবে। কিভাবে উঠবে দেখেন, এক একটা মুরগির ওজন কিন্তু তখন 2 কেজি 2.5 কেজি করে হয়ে যাবে। আপনারা যদি বাজারে কেজি হিসেবে বিক্রি করেন, সোনালির দামেও তখন যদি বিক্রি করেন, তখনও কিন্তু এই 550 টাকা উঠে আরো দেখা যাচ্ছে যে লাভ থাকবে আপনাদের। তো সেই ক্ষেত্রে যে টাকাটা 4.5 মাসে ইনভেস্ট করবেন, ওই টাকাটা কিন্তু ওই সময় যে উঠে যাবে। আর আরেকটা বিষয়, আপনারা বলেন যে ভাই রানিং ডিম পাড়া মুরগি দিয়ে কি খামার শুরু করাটা লাভজনক হবে বা উচিত হবে? দেখেন আমার এখানে যে ডিম পাড়া মুরগিগুলো দেখতেছেন, এই মুরগিগুলো আপনারা যদি নিয়ে যাইতে চান যে ভাই আমরা এই মুরগিগুলো দিয়ে শুরু করব, বা আপনি আলাদাভাবে ডিম পাড়া মুরগি করবেন, আমরা ডিম পাড়া মুরগি দিয়ে শুরু করবো, সেক্ষেত্রে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি লস করবেন। কেন লস করবেন? দেখেন আমার এখানে একরকম পরিবেশে আছে, ওরা ছোট দেখে এখানে বড় হয়েছে, ওদের এই পরিবেশটা চেনা। যখনই আপনি ডিম পাড়া মুরগিটা আপনার বাসায় নিয়ে যাবেন, ভিন্ন পরিবেশ ভিন্ন আবহাওয়া, তখন কিন্তু ওরা প্যানিক হয়ে যাবে। প্যানিক হয়ে ওরা কিন্তু ডিম পাড়া বন্ধ করে দেবে, বা ডিমের প্রোডাকশনটা কমায় দেবে। এবং এটা পরিবেশের সাথে সাথে আস্তে আস্তে ঠিক হইতেও পারে, নাও হইতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ডিম পাড়া মুরগিটা নিয়ে বাণিজ্যিক ভাবে শুরু করাটা উচিত না, এবং ইনভেস্টটাও অনেক পড়ে যায়। দেখেন আপনার যদি 500 থেকে 550 টাকা খরচই পড়ে যায়, সেই ক্ষেত্রে আপনি 4 মাস 4.5 মাস পাইলে অবশ্যই 700 750 টাকা একটা মুরগি বিক্রি করবেন। কারণ 4 মাস আপনি 4.5 মাস পালছেন, ডিমে আনছেন, এত টাকা খরচ করছেন, এত কষ্ট করছেন, অবশ্যই আপনি চাইবেন যে 200 250 টাকা আমি প্রতি পিসে লাভ করি। তো সেই ক্ষেত্রে এত দাম দিয়ে মুরগি কিনে আপনারা লাভবান হইতে পারবেন না। এবং আপনাদের বাচ্চাগুলো দেখাই যে আমরা কোন সাইজের বাচ্চাটা বিক্রি করি। আসেন, এই যে এইখানে হচ্ছে যে আমাদের বাচ্চাগুলো আছে, এদের বয়স হচ্ছে 1 মাস প্লাস। আমরা এই সাইজের বাচ্চাটাও বিক্রি করি, এর থেকে বড় বাচ্চাটাও বিক্রি করি। অর্থাৎ 1.5 মাসের বাচ্চাটা আমাদের সর্বোচ্চ হয়। এখন 1.5 মাসের বাচ্চাটা সর্বোচ্চ কেন হয়? 1.5 মাসের বাচ্চাটা দেখা যাচ্ছে তুলনামূলক দামটাও কম থাকে, এবং সাইজটাও ভালো হয়। তাই যে 1 মাসের বাচ্চাটা দামটাও কম থাকে, সাইজটাও মোটামুটি ভালো হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের দাম কম হওয়ার কারণে নিতেও সুবিধা হয়, এবং এই বাচ্চাগুলো আপনার খামারে পালন করার জন্য একবার উপযুক্ত।
আপনারা অনেকেই চান 3 মাস বা 2 মাস বয়সী বাচ্চাটা নিতে, দেখেন ওইটা আমরা আসলে করতেই পারি না। আমাদের সর্বোচ্চ 1.5 মাস পর্যন্ত যাই, এর আগেই বিক্রি হয়ে যায়। অর্থাৎ এই বাচ্চাটার চাহিদা সব থেকে বেশি। ওই হাতে কোনো কয়েকজন আছে যে বলে যে ভাই একটু বড় বাচ্চাগুলো নেই। আর আরেকটা বিষয়, মিশরীয় ফার্মি মুরগির পাশাপাশি আমাদের আর কি কি আছে চলেন দেখাই। মিশরীয় ফার্মি মুরগির পাশাপাশি আমরা হচ্ছে টাইগার মুরগিটা করেছি, অল্প কিছুই করেছি প্রথমে, এবং আর ওই পাশে আছে 50টা মতো আমরা প্যারেন্টস করব আলাদা করে। দেখেন টাইগার, যে অরিজিনাল টাইগারটা আপনারা অনেকেই বলেন, দেখেন আমি আমি হয়তো ধরতে পারবো না, ওরা করবে, যেহেতু ডিমে চলে আসছে ওদের বিরক্ত করাটা উচিত হবে না। এই যে টাইগারের মোরগ গুলো দেখেন, ওর কালারটা দেখেন এবং ওর সাইজটা দেখেন। ওর বয়স কিন্তু মাত্র 5 মাস, 5 মাসেই এত বড় হয়েছে। আর আপনারা অনেকেই ওই কালার বারটা নিয়ে প্রতারিত হন। কালার বারটা টাইগারটার আপনারা কালার ডিফারেন্স দেখলেই বুঝতে পারবেন, যেরকম ওর গ্রোথ থাকবে সেরকম ওর কালার থাকবে। পাশে হচ্ছে আমাদের টার্কি আছে, 2টা টার্কি রাখছে, অনেকেই শখ করে টার্কি পালন করতে চান। এই যে এখানে হচ্ছে 2টা টার্কি রাখছে, আপনারা চাইলে আমাদের থেকে টার্কির বাচ্চাটাও নিতে পারবেন, টাইগারের বাচ্চাটাও নিতে পারবেন। এবং এইখানে হচ্ছে আমরা জাপানি জাতের যে অরিজিনাল কোয়েল পাখিটা আছে, যেটা হচ্ছে ডিমের জন্য বিখ্যাত, ডিম উৎপাদনের জন্য সবাই পালন করে থাকে। এখানে জাপানি জাতের কোয়েল পাখিগুলো আমি লালন পালন করছি। সাদা জাত অনেকেই চাই, এই ক্ষেত্রে সাদাও রাখছে এবং নর্মাল যে কালারটা ওইটাও রাখছে। এবং এই পাশে হচ্ছে আমাদের মিশরীয় ফার্মি মুরগির, এটার বয়স হচ্ছে আজকে 3 দিন। এটা আমরা ব্রুডিং চলতেছে, এটার ব্রুডিংটা চলতেছে, ওইটা বিক্রি হওয়ার সাথে সাথে এটা হচ্ছে আবার বিক্রির জন্য উপযুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমাদের সবসময় বাচ্চাগুলো আমরা রেডি রাখার চেষ্টা করি। আমাদের ইনকিউবেটর আছে 2টা, 1500 3000 ক্যাপাসিটি মোট। এবং এই পাশে হচ্ছে আমাদের হাঁসের যে সেক্টরটা, এটা হচ্ছে পিকিং স্টার 13, যেটা সাদা কালারের। এটা হচ্ছে মাত্র 45 দিনে 3 কেজি ওজন হয়। এগুলো আমরা প্যারেন্টস করতেছি ইনশাল্লাহ। পিকিং স্টারের আপনাদের প্রচুর পরিমাণ চাহিদা আছে, পিকিং স্টারটা অ্যাভেলেবেল দিতে পারবো। পিকিং স্টারটা এতদিন আমরা যশোর থেকে আনতাম, এখনো যশোর থেকেই আনি, এখন আমরা প্যারেন্টসটা রেডি করতে পারি নাই। আর এই পাশে হচ্ছে চীনা হাঁস, আমার চীনা হাঁসের প্যারেন্টস গুলো আপনারা অনেকেই এসে অবাক হন। আমাদের চীনা হাঁসটা অনেকেই আপনারা পছন্দ করেন, যে আমাদের জাতটা অনেক বড় এবং সুন্দর। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আপনাদের অনেকের কাছে আছে আমি জানি, তবে অনেকের কাছে আবার নাই। যাদের কাছে নাই তারা আমাদের থেকেই সংগ্রহ করেন, যে ভাই আপনাদের চীনা হাঁসের জাতটা অনেক উন্নত এবং বড়, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন। এবং আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমাদের প্রত্যেকটা সেক্টরে কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ জাত এলোমেলো হওয়ার কোনো সুযোগ নাই।